সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভালোবাসায় ভালো থাকাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন হলো কোনো সামুদ্রিক মাছ খাইনি, তাই বাজারে পাঠিয়েছি কিছু সামুদ্রিক মাছ কেনার জন্য। আর সেই সাথে আমিও বেরিয়ে পড়েছি বাগানটিকে একটু ঘুরে দেখার জন্য। এই সকালবেলাটায় বাগানে না আসলে সকালটা যেন শুরুই হয় না। গাছেদের সঙ্গে দেখা করি, তাদের সঙ্গে কথা বলি, ওরা যেন সত্যিই আমার কথা শুনতে পায়, আমিও তাদের নীরব ভাষা বুঝতে পারি। এই গাছগুলোর সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক, মনের দেওয়া নেওয়ার সন্ধন। প্রতিদিন সকালে এদের না দেখলে আমার যেন কেমন একটা অস্থির লাগে। বাজার থেকে মাছ এসেছে, চলুন দেখি। এই দেখুন, দু ধরনের মাছ নিয়ে এসছে, দুটোই সামুদ্রিক মাছ। এই মাছগুলি খেতে আমি ভীষণ ভালোবাসি। তবে বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নয়, সম্পূর্ণ আমার মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। আর তাছাড়া আপনারা সবাই কিন্তু জানেন মাছ রান্না করতে, সেটা আমাকে দেখিয়েও দিতে হবে না বা শিখিয়েও দিতে হবে না, আপনারা দেখলে জেনে যাবেন। দু ধরনের মাছের মধ্যে এক ধরনের মাছ কিন্তু আমি রান্না করব। এই সংসারের বাঁধা ধরা নিয়মের মধ্যেই কিন্তু আমাদের প্রতিদিনের জীবন গড়ে ওঠে। সংসারের কাজ, দায়িত্ব, তার সঙ্গে আমাদের নিজেদের পরিবারের যত্ন নেওয়া, এই সব কিছুর পাশাপাশি কিন্তু আমাদের পড়াশোনা, কর্মজীবন, নিজের জন্য কিছু সময় বের করে নেওয়া সত্যি সহজ হয় না। যদি বাড়ির পরিবেশটা সহায়ক না হয়, যদি বাড়ির মানুষটা আপনার পাশে না দাঁড়ায়, তাহলে কিন্তু এই পথ চলা আরও কঠিন হয়ে যায়। কারণ আমরা জানি, নারীর জীবনে পরিবারের সমর্থনই কিন্তু সবচেয়ে বড় শক্তি। আমার জীবনেও আমি অনেক কিছু শিখেছি। কখনো মানুষের কাছ থেকে শিখেছি, কখনো প্রকৃতির কাছ থেকে শিখেছি। তবে জীবনের অর্ধেকটা সময় আমি যার সান্নিধ্যে থেকেছি, তার কাছ থেকে শিখেছি সব থেকে বেশি। জানি না আমি কতটা সফল হয়েছি বা তার যোগ্য সহধর্মিণী হতে পেরেছি কিনা, কিন্তু সহযাত্রী হিসাবে তার পাশে থাকার চেষ্টা করেছি সব সময়। দেখুন, কড়াইয়ে কিছু কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার মাছগুলো ঢেলে দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে চাপা দিলেই কিন্তু মাছটা আস্তে আস্তে হতে শুরু করবে। আজ আপনাদের সঙ্গে অনেক কিছু গল্প করলাম, আমার মনটাও অনেক হালকা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের প্রতি যত্ন নেবেন।